বাংলাদেশের অর্থনীতিকে একসময় বলা হতো উদীয়মান সম্ভাবনার প্রতীক। তবে গত এক দশকে সেই অর্থনীতির মূল ভিত্তি ব্যাংকিং খাত পরিণত হয়েছে এক বিশাল কৃষ্ণগহ্বরে। এই ধ্বংসযজ্ঞের কেন্দ্রে ছিলেন সাবেক ৩ গভর্নর, কারণ তাদের পেছনে ছিল শেখ হাসিনা ও তার কর্তৃত্ববাদী সরকার। ২০০৯ সালের জানুয়ারিতে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর কেন্দ্রীয় ব্যাংকের দায়িত্বে ছিলেন সালেউদ্দিন আহমেদ। ওই বছরের মাঝামাঝি তার মেয়াদ শেষ হলে গভর্নর পদে আসেন আতিউর রহমান। তার মেয়াদেই বাংলাদেশ ব্যাংকের ওপর শুরু হয় রাজনৈতিক চাপ। এ সময় নতুন ব্যাংক অনুমোদনের নামে আওয়ামী লীগ নেতাদের ব্যাংক প্রতিষ্ঠার সুযোগ দেয়া হয় দেদারসে। হলমার্ক কেলেঙ্কারি ও বেসিক ব্যাংকের দুর্নীতির সময়ও আতিউর রহমান ছিলেন নীরব দর্শক। আত্মপ্রচারের প্রতি আসক্ত তার ভাবমূর্তিকে আরও বিতর্কিত করে তোলে। ২০১৬ সালে বৈদেশিক মুদ্রার রিজার্ভ চুরির পর আতিউর রহমান পদত্যাগ করেন। গভর্নরের চেয়ারে বসেন ফজলে কবির। তার আমলেই এস আলম গ্রুপ সহ প্রভাবশালী গোষ্ঠী ব্যাংক দখল শুরু করে। গভীর রাতে বাসায় বসে ব্যাংক দখলের অনুমোদন দেন তিনি। এসব ব্যাংকে লুটপাট এমন পর্যায়ে পৌঁছায় যে কেন্দ্রীয় ব্যাংকের নিয়ন্ত্রণ ক্ষমতা বলতে কিছুই অবশিষ্ট থাকে না। সরকার তাকে ক্ষমতায় রাখতে আইন পরিবর্তন করতেও কুণ্ঠাবোধ করেননি। ২০২২ সালে গভর্নর পদে আসেন আব্দুর রউফ তালুকদার। তার সময়ে অনিয়ম আরও প্রকট আকার ধারণ করে। বেনামে ঋণ বিতরণ, টাকা ছাপিয়ে লুটপাট হওয়া ব্যাংকগুলোকে প্রভাবশালীদের হাতে তুলে দেওয়া হয়। সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা, আর্থিক তথ্য গোপন রাখা, এমনকি রিজার্ভ থেকেও তৎকালীন সরকারের ঘনিষ্ঠ ব্যবসায়ীদের ডলার বরাদ্দ দেওয়া হয়। এই পুরো সময় শেখ হাসিনা সরকার কেন্দ্রীয় ব্যাংকে একটি আজ্ঞাবহ প্রতিষ্ঠানে পরিণত করে। সরকারের ছত্রছায়ায় এস আলম গ্রুপ, বেক্সিমকো, কেয়া গ্রুপ সহ প্রভাবশালীরা ব্যাংক খাতকে নিজেদের লুটপাটের খেলায় ব্যবহার করেছে। সাম্প্রতিক তথ্য অনুযায়ী ব্যাংক খাতে অনিয়মের ফলে ২০০৯ সালের তুলনায় খেলাপি ঋণ ১৩ গুণ বেড়ে প্রায় ২,৮৫,০০০ কোটি টাকায় পৌঁছায়। আজ ব্যাংক খাতের এই ধ্বংসের পেছনে শুধু গভর্নরদের দোষারোপ করলেই হবে না। শেখ হাসিনা সরকার যেভাবে এই খাতের উপর নিয়ন্ত্রণ কায়েম করেছিলেন তা এক কথায় নজিরবিহীন। ভবিষ্যৎ সরকার কি এই ধ্বংসস্তূপ থেকে অর্থনীতি পুনর্গঠন করতে পারবে? প্রশ্নটি এখন সর্বস্তরের মানুষের। রোমান্স তালুকদার, নয়া দিগন্ত।